অ্যাডোবি আফটার ইফেক্টে ক্যামেরা ট্র্যাকিং মোশনটা আমরা দেখবো, এর জন্য একটা ভিডিও টাইমলাইনে নিয়ে যাই। দেন এই ভিডিওর পার্সপেক্টিভে আমরা একটা ক্যামেরা ট্র্যাকিং দেখবো। ওকে, দেন এখান থেকে ট্র্যাক ক্যামেরা, অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 and 2। এটা অ্যানালাইজিং হতে একটু সময় নেবে, আমরা সে পর্যন্ত একটু ওয়েট করি, কারণ এটার মোশন ট্র্যাকিংটা অনেক বেশি স্মুথ হবে এবং প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টে একটা ট্র্যাকিং পয়েন্ট পড়বে। সুতরাং এই ক্যামেরা ট্র্যাকিংটা অনেক বেশি স্মুথ এবং একটু সময় সাপেক্ষ। আমরা ওয়েট করি অ্যানালাইজিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেন এই পজিশনে কিন্তু ট্র্যাকিং পয়েন্টগুলো স্পেসিফিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট বসে গেছে। আমরা যদি মাউসের পয়েন্টটা এখানে ধরি, তাহলে পয়েন্ট ট্র্যাকিং পয়েন্টগুলো এখান থেকে খুব ক্লিয়ারলি শো হচ্ছে। ওকে, দেন আমি এখান থেকে একটা পয়েন্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করি, দেন ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা। সলিড অ্যান্ড ক্যামেরা অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এই সলিড লেয়ারটাকে সিলেক্ট করে রিকম্পোস্ট আমরা com1 এটা দিয়ে দেন ওকে করে দিলাম। ওকে, তো 3D অ্যাঙ্গেল ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা 3D কম্পোস্ট এখানে যদি ডাবল ক্লিক করি, এটা শো হচ্ছে। দেন আমরা এখান থেকে কম্পোজিশনটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা টেক্সট লিখে দিতে পারি এবং এখান থেকে কম্পোজিশনে গিয়ে এটাকে কম্পোজিশন সেটিং এই এরিয়াটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ওকে, দিলাম 3840 2160। ওকে, আছে 4K, দেন ওকে। এখান থেকে একটা ছবি অ্যাড করে দেন যদি আমরা মেইন কম্পোজিশন অর্থাৎ ভিডিও ট্র্যাকিং এ যাই, তাহলে দেখবো যে আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে এস, এখান থেকে স্কেলটাকে অ্যাডজাস্ট করে এবং ই পজিশনটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, দেন আমরা যদি এখন প্রিভিউ দেখি আমাদের ওয়ালের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে সুন্দরভাবে। ওকে, গুড। আমরা যদি এখানে আরো চাইতাম তাহলে সেগুলো অ্যাড করে দেওয়া যেত। এভাবেই ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করে সহজেই মোশন ট্র্যাকিং গুলো খুব সহজে ইজিলি ব্যবহার করা যায়। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।